1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শৈশব থেকেই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এই বীর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে মেধা ও শৌর্যে নিজেকে প্রমাণ করেন। পরবর্তীতে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পর 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। তার এই কণ্ঠস্বর একটি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্সের অধিনায়ক হিসেবে 11 নং সেক্টরে নেতৃত্ব দেন। অসামান্য সাহস ও রণকৌশলে দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে তিনি অপরিসীম ভূমিকা রাখেন। বিজয়ের পর বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে 1978 সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতীক হিসেবে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি। কৃষি, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। এর মধ্যে খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ ও সমবায় উন্নয়ন কর্মসূচি সর্বজন স্বীকৃত। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। 1981 সালের 30শে মে চট্টগ্রামে একটি সশস্ত্র অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। পরবর্তীতে তাঁকে কাপ্তাই চট্টগ্রাম সড়কের মধ্যবর্তী স্থানের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের একটি পাহাড়ে শায়িত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলটি বর্তমানে জিয়ানগর হিসেবে পরিচিত। স্থানটি তার পরিবার এবং রাজনৈতিক কর্মীদের জন্য আজও অত্যন্ত আবেগ ও স্মৃতিবিজড়িত স্থান হিসেবে ইতিহাসে সাক্ষী হয়ে আছে। শহীদ জিয়া একটি নাম, একটি আদর্শ। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পর্যন্ত তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল জাতির জন্য নিবেদিত। আজ তাঁর 45তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির এই বীর সন্তানকে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, রাঙামাটি।